জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ একটি দেশ। দেশটিতে প্রতি বছর গড়ে প্রায় ১৫০০ ভূমিকম্প অনুভূত হয়। ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮% জাপানে ঘটে। তবে এবার জাপানে বিরাজ করছে আরও ভয়াবহ অবস্থা। টানা ১৪ দিনে দেশটিতে অনুভূত হয়েছে ৯০০ ভূমিকম্প। এছাড়া আশঙ্কা করা হচ্ছে শতাব্দীর ভয়াবহতম সুনামিরও। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ভূমিকম্পে টানা ২ সপ্তাহ ধরে কাঁপছে জাপানের দক্ষিণাঞ্চলের টোকরা দ্বীপপুঞ্জ। গত ২১ জুন থেকে এখন পর্যন্ত মাত্র ১৪ দিনের ব্যবধানে এখানে আঘাত এনেছে ৯০০টিরও বেশি ভূমিকম্প। এমন ধারাবাহিক কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। বিশেষ করে ভূমিকম্পের আগে রাতে সমুদ্র থেকে আসা অদ্ভুত গর্জনের শব্দ আর তারপর ঘরের দুলে ওঠা যেন বাস্তব নয় কোনো ভৌতিক দৃশ্য। টোকিও ভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, টোকরা দ্বীপপুঞ্জের আশেপাশের সমুদ্রে ভূমিকম্পজনিত সক্রিয়তা খুবই তীব্র। সর্বশেষ বুধবার রিক্টার স্কেলে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। টোকরা দ্বীপপুঞ্জের ১২টি দ্বীপের মধ্যে মাত্র ৬০টিতে মানুষের বসবাস এবং জনসংখ্যা মাত্র ৭০০। অনেক দ্বীপে আবার হাসপাতালও নেই। ন্যূনতম চিকিৎসার জন্য যেতে হয় ৬ ঘন্টার দূরত্বে কাগোশিমা শহরে। ফলে যে কোনো বড় দুর্যোগের ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা স্থানীয় প্রশাসনের। তাই পর্যটকদের জন্য দ্বীপের গেস্ট হাউসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সেগুলো ব্যবহার হচ্ছে জরুরি আশ্রয় কেন্দ্র হিসেবে। এছাড়া স্থানীয় প্রশাসন অনুরোধ করেছে বাসিন্দাদের যেন গণমাধ্যম বা পর্যটকরা অপ্রয়োজনীয়ভাবে বিরক্ত না করে। এমন ভূমিকম্পের ধারাবাহিকতার মাঝেই জাপান জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়ানক গুজব, যেখানে বলা হয়েছে ২০২৫ সালের ৫ জুলাই দ্য বিগ ওয়ান নামে পরিচিত একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানতে পারে। এই আশঙ্কার উৎস মূলত ১৯৯৯ সালে প্রকাশিত একটি জাপানি কমিক বই, যেখানে লেখক রিও তাৎসুকি ভবিষ্যদ্বাণী করেছিলেন এই দিনটির। ফলে অনেক পর্যটক ইতিমধ্যেই জাপান ভ্রমণ বাতিল করেছেন। যদিও ভূমিকম্প পর্যবেক্ষণ কর্তৃপক্ষ বলছে এখনো বড় ধরনের সুনামির কোনো আশঙ্কা নেই, তবে প্রস্তুত থাকতে বলা হয়েছে সবাইকে। ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প সুনামির ক্ষত আজও ভুলে যায়নি জাপান। সেই স্মৃতি আবারও ফিরে আসছে টোকরা দ্বীপের এসব কম্পনে। সরকার আশঙ্কা করছে আগামী বড় ধরনের ভূমিকম্পে প্রাণ হারাতে পারে ৩ লাখের বেশি মানুষ। যার কারণে এরই মধ্যে সরকার নতুনভাবে বাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র স্থাপন এবং দ্রুত স্থানান্তরের মতো পদক্ষেপ নিচ্ছে। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, এই ভূমিকম্পনের শেষ কোথায়? শিহাব ইসলাম, এটিএন নিউজ।